26 মে পর্যন্ত জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা যাবে না। ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে রক্ষা কবচ চেয়েছিলেন জাহাঙ্গীর খান। তাহলে কি ফলতায় পুনর্নির্বাচনের আগে ভয় পেয়ে গেলেন পুষ্পা জাহাঙ্গীর খান? কোথায় পুষ্পা, তার হিসেব করবেন তিনি। শনিবার ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু মণ্ডল সমর্থনে গিয়ে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম রাজনৈতিক সভা। মুখ্যমন্ত্রী ফলতায় যাওয়ার একদিন আগেই জাহাঙ্গীরের শাগরেদ সাইদুল খানকে গ্রেফতার করেছিল পুলিশ। এমনকি ভোটের ফল ঘোষণার দুদিন আগেও জাহাঙ্গীরের বেশ কিছু লোকজন গ্রেফতার হয়েছিল। জাহাঙ্গীরের আশঙ্কা ছিল ফলতায় পুনর্নির্বাচনের আগে তাকেও হয়তো গ্রেফতার করতে পারে পুলিশ। যে জাহাঙ্গীর ভোটের সময় নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। মাস ঘোরার আগেই ভুল বদল, বাঘ থেকে বিড়াল হয়ে গেল তথাকথিত পুষ্পা। আগাম রক্ষা কবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। শুনানিতে তার আইনজীবী কিশোর দত্ত দাবি করেন পুরো ঘটনা টেনে এনে এখন এফআইআর করা হচ্ছে। 10ই মে একদিনে 3টি এফআইআর দায়ের হয়েছে। এমনকি এফআইআর এর সার্টিফাইড কপিও পুলিশ দেয়নি। ফলে তাকে গ্রেফতারের আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের আইনজীবী জানান, ভোটারদের ভয় দেখানো, তথ্য নষ্ট করার মতন অনেক সেন্সিটিভ বিষয়ে এফআইআর দায়ের হয়েছে। সেই কারণে এফআইআর আপলোড করা যায়নি। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 21 তারিখ নির্বাচন, তদন্তের সহযোগিতা করতে হবে জাহাঙ্গীরকে। প্রার্থী জেলে গিয়ে নির্বাচনে লড়বেন, এটা হয় না। রাজ্যের আইনজীবী জানান, জাহাঙ্গীর খানকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া যাবে না। বিচারপতি সাফ জানান, প্রার্থীকে নির্বাচনে লড়াই করতে দিতে হবে। পুনর্নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত মামলাকারী তদন্তের সহযোগিতা করবেন। 24 তারিখ ফল ঘোষণার দিন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। রক্ষা কবচের দরকার কি? 4 তারিখের পরে নাকি ডিজে বাজবে শুনেছিলাম। এখন দিল্লির বাবার তো দরকার নেই, কমসে কম কালীঘাটের দাদাকে তো ডাকো। তাড়াহুড়ো কিসের? আস্তে আস্তে আসুন, সব লাইনে দাঁড়ান, একটু একটু করে সব হবে, চিন্তা নেই। ভারতের আইন বিধির মধ্যে যে কেউ হাইকোর্টে গিয়ে জানতে চাইতে পারেন যে আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, এটা তো তার অধিকারের মধ্যে পড়ে। এটা নিয়ে এই বিজেপির তুচ্ছ কটাক্ষ কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত জাহাঙ্গীর। বিধানসভা নির্বাচনের আগে জাহাঙ্গীরের শাগরেদদের বিরুদ্ধে লাগাতার সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জাহাঙ্গীরকে বাগে আনতে উত্তরপ্রদেশের সিংহাম পুলিশ অফিসার অজয় পাল শর্মাকে ফলতায় পাঠায় কমিশন, কিন্তু বাগে আসেননি জাহাঙ্গীর। ফলতায় ইভিএম এর সাদা টেপ মারা থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, যার জেরে ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করে কমিশন। 4 মে ভোটের ফলের পর অবশ্য ফলতার ছবিটা আমূল বদলে গেছে। ফলতায় গত কয়েকদিনে খুঁজেই পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীকে। তাহলে কি ভয় পেল পুষ্পা? অনমাংসনীয় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।